হসপিটালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। কর্তৃপক্ষের অবহেলা, নিরাপত্তা কর্মীদের দুর্নীতিতে অরক্ষিত পাবনা মানসিক হাসপাতাল। সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত হাসপাতালটিতে বিনোদন কেন্দ্রের মতো ঢুকছে মানুষজন। স্পর্শকাতর রোগীদের উত্ত্যক্ত করে অপমানজনক ভিডিও ছাড়ছেন সামাজিক মাধ্যমে। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিঘ্নিত হচ্ছে সামাজিক নিরাপত্তাও। আপনার কে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহিত কন্টেন্ট ক্রিয়েটরদের এমন বিকৃত অঙ্গভঙ্গি আর রোগীদের উত্ত্যক্ত করার ভিডিও চিত্রগুলো পাবনা মানসিক হাসপাতালে ধারণ করা। কিন্তু এই ধরনের সংবেদনশীল জায়গায় কিভাবে এমন কাণ্ড ঘটছে সেটাই এখন প্রশ্ন। সম্প্রতি কয়েক দফা অনুসরণ করে পাওয়া যায় এর কারণ। প্রবেশ পথে পাহারায় থাকা আনসার সদস্যদের ভেতরে ঢোকার অনুরোধ জানালে রাগঢাক ছাড়াই শুরু করে দেয় তারা দেন দরবার। এক পর্যায়ে দুজনের জন্য মাত্র 100 টাকাতেই মেলে আবাসিক রোগীদের ওয়ার্ডে ঘুরে দেখার সুযোগ। এ বাণিজ্যের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে পাবনা মানসিক হাসপাতালের ভিতরে ঢুকতেই দেখা মেলে অসংখ্য দর্শনার্থীর। ছুটে আসেন আনসার সদস্যরাও। টাকা নেয়ার কথা বেমালুম অস্বীকার করে দায় এড়িয়ে যান তারা। অন্যদিকে জনবল সংকটের দোহাই দিয়ে কর্তৃপক্ষ দায় চাপালো নিরাপত্তা কর্মীদের উপর। স্টাফের লোক ছাড়া খাতা এন্ট্রি ছাড়া দেওয়া যায় না। আপনারা তো এটা করেন না? আপনি করেছেন? হইতে পারে না। হতে পারে না, হতে পারে না। না, আনসার নিয়োগ দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা করার জন্য এবং রোগীরা যেন কোনো প্রবলেমে না পড়ে, কোনো দর্শনার্থী যেন অযথা তাদের হয়রানি না করে বা বিভিন্ন সেজন্যই আসলে আনসার রাখা। এবং তারা আমরা সবসময় এটা দেখি যে ওরা কোনো করে কিনা। ওদের পক্ষেও অনেক সময় কষ্টকর হয়ে যায়, ওরা হয়তো, কিন্তু আমরা এটা দেখতেছি, আমরা এটা আমাদের আছে, স্মরণে আছে, আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। অনেক সময় অনেক আনসারকে আমরা শোকজও দিচ্ছি এই কারণে। বহিরাগতদের উপহাস মানসিক রোগীদের উত্তেজনা বাড়িয়ে দেয় বলে জানান চিকিৎসকরা। আর মানবাধিকার কর্মীরা জানান রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ মানবাধিকার লঙ্ঘন। আসলে তারা খারাপ হয়ে যায় আরো বেশি, যে তারা এরকম আছে বাইরে খোলামেলা বেড়াচ্ছে আর আমরা বেড়াতে পারতেছি না। ওই সময় চলে গেলে তখন দেখা যায় একটু তারা অন্যরকমের হয়ে যায়, মাথা ঠিক মতো ওদের কাজ করে না, ওই উল্টাপাল্টা বলে আমরা বাড়িতে যাবো, এটা করবো ওটা করবো, নানা রকমের রোগী তো আর কোনো মানে চিড়িয়াখানার কোনো বস্তু না যে তাকে দেখতে আসতে হবে। রোগীর আত্মীয় স্বজনরা আসতে পারে, কিন্তু অন্যরা এসে দেখবে এটা আসলে কাম্য না, এবং এটা কিন্তু আমাদের এখানে আসলে নিষিদ্ধ করা আছে। তারপর দেখা যায় হয়তো বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে অনেকে এই ধরনের কন্টেন্ট তৈরি করছে কোনো না কোনো ভাবে, কিন্তু এটা আসলে একেবারে কাম্য না। অবশ্যই এটা চিকিৎসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসার যে ধারাবাহিকতা সেটা কিন্তু ব্যাঘাত ঘটার একটা প্রচন্ড সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে যে তারা কে আছে, কি অসুস্থতা, তাদের সবকিছু গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে। এটা হলো আইনের লঙ্ঘন, এটা সুস্পষ্ট। দ্বিতীয়ত এটা নিরাপত্তার ব্যাপার আছে, রোগীদের নিরাপত্তা। তারা তো সুস্থ না, অনেকেই সুস্থ না, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যে কোনো সময়। তার হচ্ছে যে এইখানে তারা যখন এলাকায় ফিরে যাবে তারা তো হেনস্থার শিকার হবে, সামাজিকভাবে হেনস্থা। কারণ এই ভিডিও তারা ফেসবুক বা ইউটিউবে আপলোড করবে, তা এটা তো রেকর্ডেড, বলে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হবে, কোথাও কোথাও এটা হবে। তো এইটা তো কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। এগুলো এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং অমানবিক বিষয়। কারণ একজন মানসিক রোগী তার মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য মানসিক হাসপাতালে ভর্তি হয়, সেখানে গিয়ে যদি নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের ব্যবহার করে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটার এগুলো ছবি তুলে ব্যঙ্গাত্মকভাবে প্রচার করে মিডিয়াতে, এই কারণে তাদের পরিজন এবং সেই লোকও ব্যক্তিগতভাবে অসুবিধায় পড়েন এবং তাদের অদূর ভবিষ্যতে এটার একটা প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। এবং আমি মনে করি যে এই যে 2018 সালের যে মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইনটা, এটাতে ব্যাপক অ্যাম্বিগুইটি আছে, যার কারণে হয়তো প্রশাসন ব্যবস্থা নিতে পারছে না। প্রচলিত মানসিক স্বাস্থ্য আইনে মানসিক রোগীদের চিকিৎসা ও অবহেলা সংক্রান্ত অভিযোগ প্রতিকারের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা মানসিক স্বাস্থ্য রিভিউ ও মনিটরিং কমিটিকে। অথচ কমিটির সদস্য সচিব জেলা সিভিল সার্জনই জানে না এর অস্তিত্বের কথা। সেটা আমি আপনাদের কাছ থেকে অবগত হলাম যে এরকম একটা কমিটি রয়েছে। তো আমি একটু খোঁজ খবর করে দেখি, আমি অফিসে খোঁজ নিয়েছি অলরেডি। তো আমাদের অফিসে এরকম কোনো কমিটির কোনো কাগজ নাই।
তাহলে আমার ডিসি অফিসে খোঁজ নিতে হবে, খোঁজ দিয়ে যদি থাকে সেটাকে আমরা চালু করার চেষ্টা করব, যে এই কমিটির যেন কার্যক্রম চলমান থাকে। চিকিৎসা পরিবেশ ফেরাতে মানসিক হাসপাতাল ঘিরে চলা অবৈধ বাণিজ্য ও রোগীদের দর্শনীয় বস্তু বিবেচনার অমানবিক চর্চা বন্ধ করার তাগিদ বিশেষজ্ঞদের। নাভিদ হাসান, সোনালী নিউজ।